হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আমি অর্ণা, আমি চাঁদপুর থেকে বলছি। আমি নতুন ইউটিউবে কাজ করছি। আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনারা আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে কমেন্টস করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো আপনারা সহযোগিতা করবেন আমাকে। আর হাজব্যান্ড আর আমি শনিবার রাতে একটু সন্ধ্যার পরে বের হয়েছি সংসারের কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। গিয়েছিলাম প্রথমে বাচ্চাদের জন্য বেকারিতে বিস্কিট আরও কিছু কেনার জন্য, বাচ্চাদের খাবার দাবার। পরে ওখান থেকে গিয়েছি একটা ডাইনিং টেবিলের ওয়ালকট কেনার জন্য। তো ওখানে গিয়ে দোকানটাতে কি নেই এটা বলার মতো না, সব কিছুই আছে। তো আমি গিয়ে একটু ভিডিও করে নিলাম, সব কিছুই পাওয়া যায়। তো আমার ওয়ালকটটা খুব পছন্দ হয়েছে, তো ওয়ালকটটা নিয়েছি। এরপরে দোকান থেকে বের হয়ে আমরা একটু কাঁচা তরকারি কিনেছি, কচুরমুখী, লেবু, কাঁচামরিচ আর দুধের প্যাকেট। এগুলা কিনে বাসায় চলে এসেছি। বাসায় এসে বাচ্চারা তো খুব খুশি, কি নিয়ে এসেছে, বাচ্চাদের পছন্দের কিছু বিস্কুট নিয়ে এসেছি। আর লেবুটা তো খাওয়া খুবই ভালো, লেবু বেশি করে নিয়ে এসেছি 3 কেজি। এরপর ওয়ালকটটা বের করাতে ছেলে মেয়ে অনেক খুশি হয়েছে, ছেলে মেয়েরও পছন্দ হয়েছে কালারটা। আপনাদের কি পছন্দ হয়েছে কমেন্টসে জানাবেন অবশ্যই। কারণ রাত্রেবেলা যদি না যাই, রবিবার সকাল থেকে আমার অনেক ব্যস্ততা, বাচ্চাদের স্কুল সব কিছু নিয়ে আমার দ্বারা সম্ভব হবে না যে মার্কেটিং করা, বাচ্চাদের পড়াশোনা করানো। এরপরে সকাল তো হয়ে গেলে আমাদের বাসি কাজের কোনো শেষ নেই। বাসি কাজ সেরে আমি বাচ্চাদের জন্য আমার জন্য টিফিন তৈরি করে নিলাম। আজকে কোনো বাড়তি কোনো ঝামেলা করি নাই, এই জন্য কেক, কলা, বাচ্চাদের জন্য ক্যালগস আর আমার জন্য চা বসিয়ে দিয়েছি। বাচ্চাদের টিফিনের জন্য ভাত, ডিম ভাজি, ঢেঁড়স ভাজি, ওদের টিফিন রেডি করে নিয়েছি। দুই ভাই বোনের জন্য 2টা টিফিন রেডি করে মেয়েকে স্কুলে দিতে চলে গিয়েছি। বাসায় এসে ইলিশ মাছ কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি। ফ্যানে আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলা হালকা করে ভেজে নামিয়ে নেব। ওই ফ্যানেই আবার আমি কাঁচামরিচ, পেঁয়াজ, কয়েকটা রসুন দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু জল দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। কষানোর পরে আমি দিয়ে দিলাম কচুরমুখীগুলোকে ভালো মতন কষাতে হবে। তরকারি যত কষানো হয় ততই মজা হয়। তো ভালো মতন কষানোর পর দিয়ে দিলাম গরম জল, কারণ কচুর তরকারিগুলোর মধ্যে গরম জল দিলে ভালো, গলায় ধরে না এবং সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দিয়ে দিলাম গরম জল দেওয়াতে কচুরমুখীগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামাবার আগে দিয়ে এবার মাছগুলো দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আজকে দুপুরের রান্নাবান্না আমাদের এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আর রান্না ঢেঁড়স ভাজি। আমি একটা প্লেট তৈরি করে নিয়েছি। আপনারা আমার পাশে থাকবেন।